অনেকে হয়তো দেখেছো কালকের ভিডিওটা যে আমার হাত থেকে শিবলিঙ্গ পড়ে গেছে, পড়ে কিন্তু ভেঙে গেছে। তো যাই থাক, কালকেই কিন্তু আমি তারপরে কিন্তু আমি মাটির মূর্তি আর নিইনি। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এবারে পিতলের মূর্তিটা নিয়েছি। তো এটা থাকলে কোনো টেনশন নেই। তো জানি না এটা নেওয়াটা আমার ঠিক হয়েছে কি না, তোমরাই অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু অতটা জানা নেই। তো যাই থাক, আমি গেছিলাম কিনতে, তো সেখানে কিন্তু আমি মাটিরও দেখেছিলাম, সরি সিমেন্টেরও, কিন্তু সেটা আমি নিলাম না। তারাই সাজেস্ট করলো এটাই নিয়ে নাও, সব থেকে বেস্ট। তো কালকে এনে রাখার পর আমার মনটা খুঁতখুত করছিল কখন আমি ঠাকুরকে স্থাপন করব। তো আজকে সকাল থেকে উঠেই কিন্তু তোড়জোড় করে কাজগুলো করলাম। আর এদিকে শরীর একদম ভালো নেই, সর্দি, এত সর্দি কি আর বলবো, চোখগুলো এত খুজলি করতেছে, পুরা জ্বালা করছে চোখগুলা। তো যাই থাক, আমি কিন্তু সকালবেলা উঠে কখন ভগবানকে পূজা করব সেটা নিয়ে কিন্তু আমার টেনশন। তো আজকে ফুল বেলপাতা নিচে থেকেই নিয়ে আসছি, কালকে বরকে নিয়ে আসতে বললাম বাজার থেকে, সে কিন্তু ফুল বেলপাতা কিছুই পাইনি। কারণ কি, 10:30টার সময় গেছিল, তখন কিন্তু দোকান বন্ধ ছিল। তো যাই থাক, যেটুকু দিয়ে ফুল পেয়েছি, বেলপাতা পেয়েছি, তাতে কিন্তু আমার মনটা শান্তি। সব থেকে বড় কথা, কালকে এত বড় একটা ঘটনা ঘটার পর আমার মনটা তো ভীষণ খারাপ, কখন আমি পুজো দিব ভগবানকে, কখন আমি স্থাপন করব। তো যাই থাক, কালকে তো সবাই দেখেছো কত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমার কাছে তো অনেক বড়। জানি না সেটার কারণ কি হয়েছিল। তো যাই থাক, ভগবান যা করে মঙ্গলই করে। তো এখন আমি এটাই নিয়েছি, এটাই আমি আজকে স্থাপন করলাম। আর মন ভরে পুজো করলাম সকাল সকাল। তো আমার পুজো কমপ্লিট করে দেখো আমার ফাইনাল, আমি আজকে এত শান্তি লাগছে কি আর বলবো বন্ধুরা। সত্যি আমার স্থানটা ছোট কিন্তু মনটা অনেক বড়, তা ভগবানের জন্য রেখেছি। যাই হোক, পুজো কমপ্লিট করে আমার বর বলছে আজকে আমি আমার মনের মতো করে রান্না করব। ও কিন্তু আমাকে আজকে অনেকটা হেল্প করছে। এদিকে হাজবেন্ড কিন্তু আদা রসুন পেস্ট করবে বলে ওদের মারাঠি স্টাইলের কালা মশলা বানাবে আমটি। আর বানাবো পাতুরি, পাতুরি মানে বেসন পাতুরি। তো রেসিপিটা অবশ্যই দেখাবো। আমার হাজবেন্ড বলছে আমাকে দেখাবে না। তো আমি এদিকে আটা লাগাচ্ছি, হাজবেন্ড এদিকে এই যে মানে মানে ছোট 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 করে বারিক করে নারিকেল গুলাকে ও আগে জ্বালিয়ে নিল। তো ওদের স্টাইলে রান্নাটা, এই রান্নাটার রেসিপিটা অবশ্যই একদিন শেয়ার করব। তো দেখো, প্রথমে কিন্তু ওগুলাকে সবগুলো পেস্ট করে নিয়েছিল। সেখানে ছিল হচ্ছে নারিকেল, তারপরে তোমার ছিল এই যে কালা মশলাটা দেখতে পাচ্ছ, এটাতে ছিল কিন্তু নারিকেল, তারপরে একটু পেঁয়াজ, তারপরে ছিল রসুন, আদা। আর এখানে ছিল এই যে সবুজটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে কিন্তু ওটাকে আগে রেখে দিয়েছিল সাইডে। তো আগে দিয়েছিল জিরা মহরি ফোড়ন, তার সাথে দিয়েছিল কারি পাত্তা। আর এই যে এটাকে পেস্ট করে রেখেছে, এটাও কিন্তু এখন দিয়ে দিব। আর এদিকে আমার ছেলেকে আমি খেতে দিয়েছিলাম ঝুরি ভাজা। তো ঝুরি ভাজা তো খায়নি, দেখো অবস্থা কি করেছে। তো যাই থাক, সেটাকে কিন্তু ভালো করে কষিয়ে তারপরে কিন্তু ওটাকে জল দিয়ে দিলাম। তারপরে দেখো এটা হবে পাতুরি। পাতুরি কিন্তু আমি রেডি করে ফেলেছি। এই যে দেখো আমার কিন্তু পাতুরি রেডি, এটাকে এখন পিস করে কাটা হবে। তারপরে কিন্তু ওই যে কালা মশলাটা যে বানিয়েছে সেটার সাথে কিন্তু খাওয়া হবে ভাত বা রুটির সাথে। আর দেখো এমন ভাবে কিউব করেছে, আর খেতে যা দারুণ হয়েছে, সুস্বাদু।